নমস্কার বন্ধুরা, সবার শিবরাত্রি ভালো কাটুক। এই আমিও একটু ছোট্ট করে মা বাবার মন্দির করছি। তাই আজকে শিবরাত্রি বলে তাই শিব ঠাকুরকে আজকে মন্দিরটাতে স্থাপন করলাম। আর এই যে একটুখানি সাজায় টাজায় নিয়ে ঠাকুরের সমস্ত দিয়ে টিয়ে এই একটু পূজাটা করতেছি। একটু সন্ধ্যা আরতি সবই হচ্ছে। আর আজকে তো রাত্রে দিতে হবে, প্রহরে প্রহরে জল ঢালি আমরা প্রত্যেকবারই। তো ঘরে ঠাকুর আছে যেহেতু, সেই জন্য প্রহরে প্রহরেই জল ঢালবো। তা এই সন্ধ্যাবেলার সব পূজার টুজার সমস্ত জোগাড় টোগাড় করে ঠাকুরকে বসায় টসায় দেওয়া হলো, ফল টল সব সাজানো হয়েছে। তা একটু কোনো রকম করে সাজায় টাজায় এই যে বাবার পূজা হচ্ছে, শিবরাত্রির পূজা হলো। আবার রাত্রেবেলায় দিব। এখন তো সন্ধ্যা টন্ধা দিয়ে টিয়ে নামলাম নিচে। আবার এদিকে আমার ছেলে কর্তার রান্নাও করতে হবে, এই জন্য একটু ওই তো রান্নাবাড়ি করে টোরে আবার দিব ৯টার সময়। শিবের মাথায় আবার ৯টার সময় জল ঢালবো, আবার রাত্রে 12টার সময় দিব। এইভাবে আবার 3টার সময়, 4টার সময় এভাবে দিতে লাগবে। দিয়ে দিয়ে তারপরে পূজাটা শেষ হবে। এই গুছায় নিয়ে দিলাম। পূজা করতে তো ভালোই লাগে, আর শিবের পূজা একটু কঠিন। কেন কি আমরা আবার আগুনের জিনিসটা খাই না শিবের পূজাতে। এটা তো সবাই জানে, আগুনের জিনিস চলে না। কাঁচা সমস্ত কাঁচা জিনিসই। এই একটু সাবু ভিজায় রেখে দিছি, ওইটাই সাবু টাবু। আর ফল টলও তো ভালো লাগে না। ভালো থাকবেন সবাই, শিব সবাইকে ভালো